আজ থেকে খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক প্রস্তুতকারক কারখানাগুলো। যেমনটি বলছিলাম, সকাল ৮টা থেকে নিয়ম মাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা যায়। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কারখানাগুলোয় তো উৎপাদন শুরু হয়ে গেছে, তো সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? মেহজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়ার পলাশবাড়িতে। আপনারা জানেন যে কয়েকদিন কিন্তু যে গার্মেন্টসের যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটিয়ে কিন্তু আজকের থেকে পুরোদমে এখন পর্যন্ত আমরা কোথাও দেখি নেই যে কোনো গার্মেন্টস বন্ধ আছে। এবং সকাল থেকে আমরা সকাল ৮টা থেকে আমরা দেখেছি প্রত্যেকটি কারখানার সামনেই কিন্তু শ্রমিকরা সকাল ঠিক ৮টার মধ্যেই কিন্তু কারখানায় প্রবেশ করেছে। এবং এরই মধ্যে কিন্তু যে কারখানার সামনে বিজিবি, সেনাবাহিনী, যৌথ বাহিনী মিলে এবং পুলিশ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত কোনো কারখানায় যে এই যে বেতন বৈষম্য বা বেতন বা শ্রমিক নিয়োগের বৈষম্য, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এবং সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। এবং শ্রমিকরা কিন্তু এখন কাজে যোগদান করেছে এবং কাজে আমরা যদি আপনাদের কিছু দেখাই যে যে শ্রমিকরা সেই যে কারখানা যেগুলোর মধ্যে আগে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন কিন্তু নেই। এবং আমরা যদি একটু দেখাই যে কারখানা কিন্তু দেখছেন যে শ্রমিকরা কাজে যোগদান করেছেন এবং সঠিকভাবে কিন্তু আসলে এখন পর্যন্ত কাজ করছে। এবং তাদের যে তাদেরকে যে কথা বলা হয়েছিল যে এখন কিন্তু যে তাদের 250 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এছাড়াও টেবিলে কিন্তু 10 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু এখন মোটামুটি সন্তোষ প্রকাশ করে কিন্তু কাজে যোগদান করেছে। এর আগে গত রাতে কিন্তু বিজিএমের পক্ষ থেকে মালিক, শ্রমিক এবং যৌথভাবে কিন্তু তারা যৌথ মিটিংয়ে এই সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু শ্রমিকদের মাঝে কিন্তু সন্তোষ প্রকাশ করার পরেই কিন্তু আজকে পুরা কারখানা কিন্তু যোগদান করেছে। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্প অঞ্চলের কাজে যোগদানের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।